গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। বেরিয়ে পড়েছি হলুদ হলুদ ড্রেস পরে, সেজে গুজে মেয়ে আর বরকে নিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো। এসে পড়েছি যেখানে আসার কথা ছিল, বলছি দেখা ভেতরে ঢুকে দেখলাম বেশিরভাগ সবাই লোকজন এসে পড়েছে, যারাই হলদির অনুষ্ঠানে থাকবে, হলুদ মাখাবে, সবাই হলুদ হলুদ ড্রেস পরে রেডি। আর ওই যে সারি সারি বসে আছে পিসিমারা, ওনারা আমাকে সত্যিই খুব ভালোবাসে। মানে আমি হেড ম্যাডামের বাড়ির লোকই হয়ে গেছি। তাই সব অনুযায়ী যে হেড ম্যাডাম আমাদের খুব ভালো মানুষ, উনি কাল থেকে বলে যাচ্ছে তুমি কখন আসবে কখন আসবে। বরকে ক্যামেরাটা ধরতে দিয়ে আমি গেলাম হলুদ মাখাতে। এই যে পাত্র সুপ্রতিম। দেখতে দেখতে ওই স্কুলে আমার 11টা বছর হয়ে গেছে। আমি তাই ওদের বাড়ির মতোই সব অনুষ্ঠানে থাকি, স্টাফ হিসেবে তো থাকি, আবার এই একদম পার্সোনাল ইনভাইট থাকে। আমার মেয়েও দেখো না আমার সাথে, ও হলুদ মাখাতে লেগে পড়েছে। আর এই যে ক্যামেরাম্যান দেখছো, ওর সম্বন্ধে বলছি একটু পরে। অর্ধেক জায়গা উনি নিয়ে নিন। এইবার বরের পালা। বর গেছে, আমার হাজব্যান্ড, বর মানে আমার হাজব্যান্ড, উনি গেছে হলুদ মাখাতে, আর আমি হয়েছি ক্যামেরাম্যান। মেয়েও আছে, আর ওই যে ছোট কুচকুকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে অনুভব, মানে হেড ম্যাডামের বড় ছেলের বাচ্চা, মানে নাতি। আর এই লাবণী একমাত্র বড় বউ, আবার একটি বউ আসতে চলেছে। এই যে সুন্দর গান বাজছে, কিন্তু কপিরাইট ক্লেম আসবে বলে গানটা তো শোনাতে পারছে না, কিন্তু হেড ম্যাডাম আর আমি দেখো না সমানে নেচে যাচ্ছি কিন্তু। আচ্ছা আচ্ছা গান চলছে। তাই ক্যামেরাটা এত নড়ছে আর সবাই দেখছে। আমি যা মানে তো নাচা গান তো থাকবেই, নাচ আমার ভীষণ ভালো লাগে। চলছে নাচা গানা, মজা জোরদার। এই যে হচ্ছে বড় ছেলে সৈকত, আর যে ছোট তার সুপ্রতিম সুন্দর করে সাজিয়েছে। এখানে গিয়ে দেখলাম এরকম ছাতা একটা দুটো নয়, অনেক অনেক ছাতা দিয়ে সাজিয়েছে দারুণ করে। এই যে কোলে নিয়েছে হেড ম্যাডামের নাতি, মানে সৈকতের ছেলে, আমাদের পুচকু অনুভব। ও আমাকে খুব চেনে, তাই এই যে শটাং উঠে পড়েছে। আর স্যার পেছনে দাঁড়িয়ে আছে, স্যার মানে ম্যাডামের হাজব্যান্ড। ওই যে স্যার, সত্যি ওরা খুব ভালো মানুষ, মানে আমি বলে বোঝাতে পারবো না ওনারা কিরকম আমাকে ভালোবাসে। একটুখানি সাজানো তো দেখাবো তোমাদেরকে। নাচা গানা হচ্ছে কিন্তু নাচতে পারছে না, এটা দুঃখের বিষয়। ও টাটা দেখিয়ে দিচ্ছে দেখো। গরম তো খুব লাগছিল, তাই খোশ মেজাজে গান শুনতে শুনতে, বড় বড় ফ্যান লাগানো আছে, ফ্যানের তলায় দাঁড়িয়ে পড়লাম আর একটু বাতাস খেয়ে নিলাম গান শুনতে শুনতে বিন্দাস হয়ে। শোনাতে পারছি না গানগুলো তো। হলুদের অনুষ্ঠানটা আমরা মেয়েরা অনেকটাই সেরে নিয়েছি, এখনো বাকি আছে। ছেলের বন্ধুরা আসবে, আরো আত্মীয় স্বজন আসবে, তাই ধাপে ধাপে চলতেই থাকছে প্রোগ্রাম। সেই ভাগে আমিও টুকটাক করে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম মজা করছি। আর এই যে আমার বর ফোন ঘাঁটছে। হলুদের জায়গাটা সত্যি দারুণ সাজিয়েছে দেখো। যত দিন যাচ্ছে সাজানোর মধ্যে হাজার রকমের নতুনত্ব। কে বলবে বলে এটা ফুল দিয়ে হলদি বলে এরকম লেখা আছে, যেন মনে হচ্ছে কাগজ কেটে বসানো। তাই আমি এখানে কত সময় থাকবো জানি না, থাকতে বলছে কিন্তু আমরা বেরোবো। মাঝে এসে একটু টিফিন খেয়েছিলাম, ওই যে সৈকতরা খাচ্ছে, পিসিমণির সঙ্গে আমিও বসেছি, লুচি খেয়েছি। আমার মামাই তো ওর বয়সে কয়েকজনকে পেয়েছে, ছুটে বেড়াচ্ছে, খেলছে। তাই আমার সঙ্গে দেখাই হচ্ছে না বলতে গেলে। আমি বললাম মামাই এসো, তোমার সঙ্গে আমার একটা ফটোতে একটা আম্পু দিয়ে দিলে আমাকে। দেখছো দেখো, এটা হচ্ছে ছেলের বন্ধুদের হামলা হামলা আবদার যাই বলতে পারো। হ্যাঁ, কাকাইকে একটু মাখাও দেখি। আমার ছোট নিতবোধ। এই এর পরে রিচুয়ালস কি আছে শুরু করো, পাল্টে যাবে। বললাম মাঝে একটু ফটো সেশন হয়ে যাক, তাই ধরাধরি করে সব ফটো ফ্রেমে আনতে হচ্ছে। এই হলুদের জায়গায় লাবণী সৈকতকে এনেছি, মানে বড় ছেলে বউকে, আর আমার মেয়ে তো ওখানে বসেই পড়েছে দেখো না। আর ক্যামেরাম্যান গুলো এত বড় বড় চেহারা, যা অসুবিধে হচ্ছে ফটো। আমার দায়িত্ব পড়েছে তারপরে কাকে ডেকে আনবো। এই যে দেখতে পাচ্ছি এদের দুজনের হয়েছে, এবার পরের জনকে খুঁজছি যে এই মঞ্চে কাকে তুলতে হবে, ধরে ধরে আনতে হচ্ছে আমাকে। সেই ফাঁকে ফটো সেশনের সাথে সাথে এদিকে যেমন মঞ্চে কাজ চলছে, মঞ্চের বাইরেও চলছে। হেড ম্যাডাম এই যে সুপ্রতিমকে
পরের কি রিচুয়ালস আছে তার জন্য ধুতি টুতি আবার পরিয়ে দিচ্ছে। আর ক্যামেরাম্যান তো পিছু ছাড়ছে না। এই যে ক্যামেরাম্যান নিয়ে বলার বলি এত বড় বড় চেহারা, আর বাচ্চাগুলোকে পেয়েছে অনেক সময় পরে এক ফ্রেমে এত ছুটোছুটি করছে। এই কটাই বাচ্চা তখন থেকে দাপিয়ে বেড়াচ্ছিল। সুন্দর করে আমরা সাজিয়েছি, দেখো দুদিকে হলুদ তারপরে লাল, আর একদম ছোট পুটকুগুলোকে দিয়েছি মাঝখানে। তার মধ্যে একটি আছে আমাদের অনুভব, আজকের এই প্রোগ্রামের নির্ভর। সৈকত গেছে, দাঁড় করিয়ে কি রাখা যায় গো এই চার পিসিমাকে তুলেছি মঞ্চে আশীর্বাদ করার জন্য। ওই যে হলদি মাখিয়ে বড় বড় নেমে যাচ্ছে, পিসিমাদের অনেকটা করেই বয়স হয়েছে। ম্যাডাম স্যারও গেছেন। সবাইকে ধরপাকড় করে একসঙ্গে কি আনা যায় গো, তাও চেষ্টা করছি যে ফ্যামিলি মেম্বারদেরকে যাতে দু একটা ছবি রাখা যায়। শুরু হয়ে গেছে এইদিকে, এই যে নারী মাসি আছে সেই জলে গিয়ে পুজো হচ্ছে, যেগুলো প্রণাম আছে করতে সেইগুলো হবে। করে দিচ্ছি। হরিনাম বলছে, একটা পিঠে থেকে নামাতে একটা নিয়ম আছে, আর আমরা সবাই দাঁড়িয়ে দেখছি। বাতাসা দাও, আতপ চাল দাও। ধূপগুলা জেলেলে ঠাকুরকে যেমন করো। বড়দি নেমেছে জলে, ওই পুচকুটাকে নিয়েই ওই যে গঙ্গা পুজো করতে হয় সেই সব নিয়ম চলছে। এখন তো আর কেউ পুকুরে নামে না বলে, ওই জল নিয়ে ঘাটে বসে এরকম করে দিচ্ছি। এখানটা ঘাট ছিল না, দেখলাম এখানে একটা ছোটোখাটো ঘাট বানিয়েছে, তাই এইসব নিয়ম কানুন তো এদিকে আমি তো এগুলো একটু ফটো তুলছি তোমাদের দেখানোর জন্য, কেমন মজা করছে দেখাবো, আমাকে না দেখে ওদের দেখাচ্ছি। যেহেতু আজকের এইটা স্পেশাল অনুষ্ঠান, এদিকে আমার বর তাড়া দিচ্ছে কখন বাড়ি যাবে, এখান থেকে খেয়ে তাড়াতাড়ি চলো, আবার বেরোতে হবে। খড়গপুরে বিয়ে হচ্ছে, এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে, তাই যেতে হবে। সবাই ঠিকঠাক টাইম মতোই করার চেষ্টা করছি, আমিও বাড়ি গিয়ে আবার বেরোবো, তাই তাড়াহুড়োই করছি। আর দুদিন এত খারাপ ওয়েদার ছিল, প্রে করো যেন এই শুভ কাজটা ঠিকঠাকভাবে মিটে যায়। আর সবাই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, আর পরের জন্য অপেক্ষা করো, পরে আমরা